গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ছুটির দিন আছে, ঘুম থেকে ওঠা হলো। ব্যথাটা একটু কালকে রাতে জ্বালিয়েছে আমাকে, একটু প্রবলেম হচ্ছিল, ক্র্যাম্পটা, তারপরে কোল্ড, হট অ্যান্ড কোল্ড দেওয়া হয়েছে একটু, এখনো দেওয়া হলো একটা। মানে কি হয়েছে, ক্র্যাম্পটা এমন জায়গাতে ধরেছে, মানে একটু তুমি ঘোরো, একটা জিনিস দেখিয়ে দিই, এদিকে এসো। এ দেখো, এই জায়গাতে মানে পিঠের ঠিক এই জায়গাটাতে, ঠিক আছে, এইখানটাতে একটা ক্র্যাম্প ধরেছিল। শোয়ার দোষে হয়েছে মেনলি এই জিনিসটা। এবার কি হয়েছে, যখন আমি চিত হয়ে শুচ্ছি একদম স্ট্রেট, তখন যখন নিঃশ্বাস নিচ্ছি অ্যাট দ্যাট টাইম কি হচ্ছে, লাংসটা তো পুরো একদম ভর্তি হচ্ছে, যেটা হয় নর্মাল ব্যাপার ওটা। এবার যখন পুরো এই নিঃশ্বাস নিলাম, তখন পেছনের দিকের মাসেলটাও তো এক্সপ্যান্ড করছে, দিয়ে লাগছে। তো ওটা সর্দিদের সঙ্গে কালকে রাতে কথা হলো, তো জামাইবাবু বললো ওটা ক্র্যাম্প ধরেছে, আর কিছুই না। তো সকালবেলাতে একটা স্প্রে বলে দিল, ডাইনাপার QPS বলে একটা স্প্রে আছে, তো ওই স্প্রেটা লাগানো হয়েছে। আর হট অ্যান্ড কোল্ড নিলাম, তখন অনেকটা বেটার লাগছে। ঠিক আছে, কিছু করার থাকে না, ক্র্যাম্প ধরে, এগুলো আর কি বলা যাবে। তো আপাতত একটু কালকে রাত্রেবেলাতে আমি একদম ব্লগ এডিট করার টাইম পাইনি। অ্যান্ড আমি একটা জিনিসও ভাবছি যে যা হবে হবে, সকালবেলাতে ঘুম থেকে উঠেই এগুলো করব। কারণ বাপরে লাইট এটা, সকালবেলাতে ঘুম থেকে উঠে এডিটের কাজগুলো করব, কারণ ঘুমটাও একটু ঠিকঠাক হওয়া দরকার। তো আমি আবার ওই ব্যাক টু নর্মাল রুটিন চলে যাবো, দেখি 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার প্ল্যান, ওটা একটা টার্গেট রাখছি। আপাতত ল্যাপটপ খোলা হয়ে গেছে, এখানে ল্যাপটপ পড়ে আছে, ল্যাপটপের কাজগুলো একটু করে নিই। আর ব্রেকফাস্টও করা হয়নি, সেগুলো করতে হবে, দেখা যাক। স্নান হলো, ঠাকুর পুজো হলো, যাই হোক আমরা একটু পরে বেরোবো, একটা ছোট কাজ আছে। তার আগে লাঞ্চ টাইম। আমার পিঠে ব্যথাটা অনেকটা ঠিক আছে, বাট আছে, ব্যথাটা আছে। স্প্যাজম হয়ে গেলে বা এসব টান ফান পড়লে একটু টাইম লাগে ঠিক হতে। আগে যেটা একদম প্রপার সবসময় নিঃশ্বাস নিতে গেলে ব্যথা করছিল, যখন লাংসটা ভর্তি হচ্ছিল অ্যান্ড মাসেলগুলো স্ট্রেচ হচ্ছে, তখন পিঠে একটা টান পড়ছিল, জাস্ট একদম তোমাদেরকে তো দেখালাম ল্যাটের ওই জায়গাটাতে, ল্যাটের মাসেলের ওখানটাতে। বাট যাই হোক এখন একটু বেটার, ঠিক আছে। তার মধ্যে আমাদেরকে সব কাজ করতে হবে, তাদের খেয়ে নিই। একদম সিম্পল খাবার আছে আজকে। খাবারে আছে হচ্ছে কি বলো ওটাকে, করলা, আলু পোস্তর ঝোল আর টক, হচ্ছে ব্যাপার। চলো খাওয়া যাক। বিকেলের টাইম, পিঠে ব্যথার আপডেট আছে, ওটা পাত্তা দিচ্ছে না আমি অতটা। তো ব্যাপার হচ্ছে কি, একটু যাব কামিং উইকে, কিছু বিয়ে আছে আমাদের, ইনভিটেশন, তো সেটার জন্য কিছু গিফটস অ্যান্ড অল কেনার আছে। তো যাব হচ্ছে প্রথমে সাউথ সিটি, কিছু জিনিস দেখবো, ওখানে হয়ে গেলে ভালো, না হলে অন্য কোথাও যাবো, লাগছি। একটা মাম ছোটো জিনিস কিনেছে, আলু ভাজা টাইপের, এই একটা জিনিস, নট জাস্ট আলু ভাজা উইথ চিলি, ঝাল আমাকে একটু দিল, ভালো আছে। খাবো, খেয়ে বেরোবো। ছোট্ট করে এসেছিলাম একটু এই পাটুলির SBI এর এখানে এসেছিলাম, একটু ক্যাশ জমে গেছিলো, ওগুলোকে ডিপোজিট করলাম। এবার ডাইরেক্টলি যাবো এখান থেকে সাউথ সিটি মল, অ্যান্ড হোপফুলি ওখানে পেয়ে যাবো আমি। মামু একটা জিনিস বললো আমাকে, তো সেটাও একটু দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো বেশি লেট না করে যাওয়া যাক। অ্যান্ড আই থিঙ্ক কলকাতায় হালকা ঠান্ডা পড়ছে, হালকা। তো যাদবপুর ক্রস করছি আমি এখন। এবার ব্যাপার হচ্ছে একটা ছোট আপডেট তোমাদেরকে দিই, সেটা হচ্ছে গিয়ে PPF ওরিয়েন্টেড। আমাদের এর মধ্যে PPF করাতে যাওয়ার কথা ছিল, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, যে প্ল্যান করে রেখেছি, সবকিছু লাইন আপ করে রাখা ছিল। তো ওখানকার সিন এটাই যে অ্যাপ্লিকেটেড যিনি আছেন, উনি তখনই আসেন যখন মাল্টিপল গাড়ি লাইন আপ হয়, ঠিক আছে। এবার মাঝখান থেকে একটা গাড়ি একটু কিন্তু করছিল বলে আমাদের প্ল্যানটা হয়নি, না হলে এর মধ্যে এই উইকে আমার যাওয়ার কথা ছিল। তাই জন্য আমি তোমাদেরকে ওটা আগে থেকে কিছু বলিনি, যে আগে হোক বা যাওয়ার একটা প্ল্যান হোক, তারপর তোমাদেরকে জানাবো। তো আনফর্চুনেটলি এই মাসের প্ল্যানটা ক্যান্সেল হলো। আমি জানি না ডিসেম্বরে কবে হবে নাকি। আমি ওনাকে বলেছি দাদাকে, যে দাদা তুমি একটু আগে থেকে আমাকে জানিও, কারণ আমাকে এখান থেকে প্ল্যান করতে হবে। সেটা উইকেন্ড হলে তো খুবই ভালো, বাট উইকডে হলে স্পেসিফিক্যালি একটু আমাকে প্ল্যান করতে হবে। তো দেখা যাক সেটা কবে জানাচ্ছে আমাকে, সেটা একটা ব্যাপার। তাই জন্য আমাদের PPFটা একটু ডিলে হচ্ছে, বাট ঠিক আছে। এখন গাড়ি তো এখন তেল সিঁদুর দিয়ে ঢেকে রাখা আছে বলে কোনো প্রবলেম নেই, বাট হবে, খুব জলদি হবে সেটা। অ্যান্ড তোমরা সেটা দেখতে পাবে। আমি চেষ্টা করছি, রাদার সেও চেষ্টা করছে, ওখানে যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় তাহলে তো খুবই ভালো। লেটস সি, এখন ফিঙ্গার ক্রসড, সবই ঠাকুরের হাতে। যাদবপুর সিগন্যাল ছাড়লো, আগে থেকে আমরা নেবো বাঁ দিক টুয়ার্ডস সাউথ সিটি।
স্পেন্সার্সের এখানে শপিং করতে করতে একটা জিনিস চোখে পড়লো। মজার ব্যাপার হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, তাই জন্যে এটা একটা নেওয়া হলো। নামটা আমি ভুলে গেলাম, কিছু একটা পেস্ট্রি আর ডোনাট। কেনাকাটা হলো, একটা জিনিস কিনলাম, দুটো জিনিস আরও প্ল্যান করেছিলাম, সেগুলো হলো না, পরে হবে। সাউথ সিটি আজকে আনইউজুয়ালি ফাঁকা ভাই, বহুত ফাঁকা। দুটো বিএমডাব্লিউর দেখলাম প্রমোশনে বাইক এসছে, তাছাড়া একদম ফাঁকা। আনএক্সপেক্টেড, সানডে আনএক্সপেক্টেড ভাই এটা। দেখো পার্কিং লটও দেখো ফাঁকা ফাঁকা আছে। আর একটা ছোট্ট জিনিস নেওয়া হচ্ছে, দ্যাট ইজ কনসিডার্ড কোয়াইট হেলদি, অ্যান্ড যেটা হচ্ছে ডোসা। তো মামের আর আমার জন্য ডোসা নিচ্ছি অ্যান্ড ইডলি নিচ্ছি। আমার তো খুব ভালো লাগে ডেফিনেটলি, তোমরা জানো সেটা, যারা জানো না তারা আজকে জেনে গেলে। এখান থেকে ডোসা নিচ্ছি, ডোসা নিয়ে বাড়ি যাবো, কারণ বেশি রাত করতে চাইছি না। একটু কালকে থেকে আমার টাইমিংটা ঠিক করতে হবে, কারণ পিঠে ব্যথাটা ক্র্যাম্পের জন্য হয়েছে ঠিক আছে, বাট সেটা যেন গ্যাস অম্বলের জন্য না হয়, সেটা একটা আমার মাথায় হয়েছে। তো 12টার মধ্যে আমি শোবো এবার থেকে। আবার যেটা আগে করছিলাম মাঝখানে ছেড়ে গেছিলো, সেটা আজকে থেকে কালকে থেকে আবার কন্টিনিউ হচ্ছে, তাই জন্য। বাড়ি ঢুকলাম অ্যান্ড এবার মাম বার করছে মামের ফেভারিট ডোসা, অ্যান্ড তার সঙ্গে আছে হচ্ছে ইডলি। অ্যান্ড এটা খুব ভালো করে, ইডলিটা ভালো করেছে, চিন্তা নেই। কাটো তুমি কেটে ওপিনিয়ন দাও আগে তোমার। মুখটা মামের বেজার এই জন্যই আছে, কারণ ম্যাক্সিমাম জায়গাতে ইডলি খারাপ হয়। কেমন লাগছে, নরম আছে কিনা? মোটামুটি নরম বাবু, আমি এখন 100তে 100 দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা একদম ফ্রেশ বানালে ঠিক থাকে, বাট নট ব্যাড, ঠিক আছে। ডোসাটাও ভালোই থাকবে, কারণ এটা খুব ভালো ডোসা করে যেখান থেকে আমি নিয়েছি। খাওয়া দাওয়া করি, একদম খাওয়া দাওয়া করে কটা বাজছে, বেশি বাজেনি, 9:20 দিয়ে একদম কাজ নিয়ে বসবো আমি। এরা ডেফিনেটলি ডোসাটা খুব ভালো করে, সবই ভালো করে, বাট আজকের ইডলিটা আমার নিজেরই পছন্দ হলো না, একটু স্যাঁতস্যাঁতে লাগছে, বাট ঠিক আছে। আমি একটা খেলাম, মামা একটা খেলো, এবার খাওয়া হবে হচ্ছে ডোসা। এই হচ্ছে আমাদের ডোসা, মশলা ডোসা, নো ডাউট এটা ভালো হতে চলেছে। তোমাদেরকে তো আমি একবার টেস্ট করে বলছি একবারে ডাইরেক্টলি। ওয়েট, আর ডোসা ভালো লাগে নাকি মাম? দারুণ, হেভি ভাই, কোনো কথা হবে না। চলো খেয়ে নি। একটা প্যাকেটে দিয়েছে ওটা অমনি হচ্ছে, আর কিছুই না, খাওয়া যাক। ঘড়িতে টাইম হচ্ছে 12:15, 12টা বলেছিলাম, বাট 12:15 ইজ গুড, ঠিক আছে। অ্যান্ড আগে যে রুটিনটা আমি মেনটেন করছিলাম আবার সেটাতে ফিরছি। 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়াটা ইজ অ্যাটলিস্ট কনসিডার্ড কিছুটা হলেও হেলদি। তো সেই রুটিনটা একটু মেনটেন করতে হবে, আর কিছুই না। অ্যান্ড আমাদের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে সব, বাট যা আছে, যা হবে আবার কালকে সকালে দেখা যাবে। তো এটার সঙ্গে আজকের এই ব্লগটাকে এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।